দেব, আমি পুলিশ ডাকবো। পুলিশ এনে ধরিয়ে দেব ব্যাটাকে। দেখাবো মাংসের নামে কুকুরের মাংস খাওয়াচ্ছে, বিষ খাইয়ে গ্রামের মানুষদেরকে মেরে ফেলবার বন্দি করছে। হ্যালো, ইন্সপেক্টর বিজয় সাহেব, আমি লালা ঘাসিরাম বলছি। গ্রামের কিষান হোটেল, হ্যাঁ গরিব হোটেল, মানে হিসেব মতো বিষ খাওয়াচ্ছে লোকজনকে। আপনি নিজে না এসে দেখলে বিশ্বাস করতেই পারবেন না। আপনি নিজে একবার এসে দেখে যান না। আপনি বলুন ইন্সপেক্টর সাহেব, খাসির মাংস কোনোদিন কেউ 5 টাকায় বিক্রি করতে পারে? আমি নিশ্চিত ও হয়তো কোনো কুত্তার মাংস বিক্রি করে খাওয়াচ্ছে। আর ওই 5 টাকার মাংসকে আমার খদ্দেররা সবাই অসুস্থ হয়ে পড়েছে। জনগণের নিরাপত্তার জন্য আপনাকে এখন আসতেই হবে। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আসুন। তুমি কিষান, এই হোটেলের মালিক? আগে হ্যাঁ হুজুর, কিন্তু আপনি এই অসময়ে কি মনে করে? তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে তুমি নাকি খাসির মাংসের বদলে নিষিদ্ধ মাংস বিক্রি করছো, যা খেয়ে গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়েছে। আমি সেই তদন্তই করতে এসেছি। মা, পুলিশ এসেছে কেন? পুলিশ কি বাবাকে ধরে নিয়ে যেতে এসেছে? ওরা বাবাকে ধরে নিয়ে যাবে মা? না মা, তোর বাবাকে ওরা কেন ধরে নিয়ে যাবে? তোর বাবা তো কোনো অন্যায় করেনি, চিন্তা করিস না, তোর বাবার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি নির্দোষ, আমি এসবের মধ্যে নেই। এটা এটা কিসের মাংস বলো তো? হুজুর হুজুর, আমি আসলে আমি 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 বলছি আমি বলছি বলছি বলো, সত্যি কথা বলো, এটা কি খাসির মাংস? হুজুর, আমি মিথ্যে কথা বলিনি। আমি কখনো বলিনি এটা খাসির মাংস। গ্রামের মানুষেরা নিজেই বানিয়ে বানিয়ে বলেছে এটা খাসির মাংস। আমি মিথ্যে বলে ব্যবসা শুরু করিনি। আমি শুধু বলেছি এটাই আসল মাংসের স্বাদ রয়েছে। এগুলো এগুলো হলো আসলে এঁচোড়। কি এঁচোড়? কাঁচা পেঁপে? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার মেয়েটা বড্ড অসুস্থ, আমার কাছে সামান্য একটু মাংস খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে খাওয়াতে পারিনি। শেষে আমার স্ত্রীর নাকের নাকছাবি বিক্রি করে এ সমস্ত কিছু কিনে ব্যবসা শুরু করেছি। ভাবলাম মেয়েটাকেও মাংসের স্বাদ দেওয়া যাবে, আর আমার ব্যবসাটাও চলবে। এঁচোড়? কিন্তু এর স্বাদ, বিশ্বাস করো, একদম মাংসের মতো। কেউ খেয়ে বিশ্বাস করতে পারবে না যে এটা মাংস নয়। আমি কোনো অন্যায় করিনি হুজুর, আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না। মেয়েটা আমার অসুস্থ, আমাকে ধরে নিয়ে গেলে আমার স্ত্রী পথে বসবে। ইন্সপেক্টর সাহেব, ধরেছেন তো? আমি বলিয়ে দিয়েছিলাম নষ্ট মাংস ওরা বিক্রি করছে, বিষ বিক্রি করছে, বিষ। চুপ করুন লালাজি, আমি সব তদন্ত করে দেখেছি, এখানে কোনো নষ্ট মাংস নেই। আপনি শুধু শুধু কিষানের নামে অভিযোগ করেছেন। কি বলছেন আপনি? তাহলে তো আপনার তদন্ত করাই হয়নি। আপনি নিজেই একবার ভেবে দেখুন, 5 টাকার কখনো খাসির মাংস বিক্রি করা যায়? যাই লালাজি, এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা অসম্ভব, আবার সম্ভবও বটে। কিষান তার মেয়ের জন্য অসম্ভবকে সম্ভব করেছে। আর একবার এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করলে আমি আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য হব। হুজুর, এটা কেন দিচ্ছেন? আমার থেকে তো উল্টো আরো আপনার জরিমানা নেওয়া দরকার। না কিষান, এটা বকশিস, সততার বকশিস। এই যে তুমি ভালো ভালো রান্না করে গ্রামবাসীদের 5 টাকায় খাসির মাংস খাওয়াচ্ছ, এই কারণে আমি খুশি হয়ে তোমাকে বকশিস দিলাম। এই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের জন্য মাংস কিনে নিয়ে যাও। আর যদি বকশিস নিতেও অস্বীকার করো, তাহলে ভেবে নিও আমি তোমার মেয়ের জন্য উপহার দিয়েছি। কেমন? এবার থেকে আশা করি তোমাদের ব্যবসা ভালোভাবেই চলবে। মেয়েটাকে একটু ভালো ভালো পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করো। কেমন? আজ আসি তাহলে। বাবা, বিশ্বাস করো, এটা এত মজা, এত মজার মাংস আমি আগে কখনো খাইনি। খা খা, মন ভরে খা। তোর এই তৃপ্তির মুখখানা দেখে আজকে আমার খুব ভালো লাগছে। কিন্তু বাবা, যতটুকু শুনলাম তাতে তো মনে হচ্ছে এগুলো আসলে মাংস নয়, এগুলো হলো এঁচোড়। কিন্তু এগুলো মাংসের মতো লাগছে কেন বলো তো? কারণ কখনো কখনো আমরা যা বিশ্বাস করি তাই আমাদের জন্য সত্যি হয়ে যায়।
তুই বিশ্বাস করেছিলিস বাবা মাংস খাওয়াবে, বাবা তাই করেছে রে। এই বোর্ডটা কিন্তু সত্যিই চমৎকার। দেখো মাংস নেই, কিন্তু বোর্ডে 5 টাকার মাংস লেখা আছে। এবার বোর্ডের নাম একটু পরিবর্তন করলে বোধহয় ভালো হয়। আপনি যা বলবেন হুজুর। না, এটা তো আমার হোটেল নয়, এটা হলো তোমার হোটেল, তাই নাম তোমাকেই ঠিক করতে হবে। কিন্তু শুধু আমি তোমাকে একটু পরামর্শ দিতে পারি, এটার নাম তুমি রাখতে পারবে 5 টাকায় খাসির মাংসের হোটেল। কিন্তু হুজুর, এখানে তো আসল মাংস পাওয়া যায় না। আপনি তো জানেন এগুলো হলো এঁচোড়। হ্যাঁ ভলু, নামে খাসির মাংস থাকবে, কিন্তু খাওয়ানো হবে এঁচোড়। এটাই তো এক অদ্ভুত বিষয়, আর এই অদ্ভুত বিষয়ের জন্যই তো গ্রামের লোকজন এখানে খেতে আসবে। মনে রেখো সবাই, এখানে কিন্তু আসল মাংস পাবে না, তবে মাংসের মতো কিছু একটা অন্তত পাবে, যা তোমাদেরকে 5 টাকায় মাংসের স্বাদ দিতে পারে। তাই সেই ভেবেই এখানে খেতে আসবে, কেউ কোনো অভিযোগ করবে না। 5 টাকায় আমরা যে খাসির মাংসের স্বাদ পেয়েছি তাতেই তো কিষানের জয় জয়কার করা উচিত। হ্যাঁ, তাই সবাই বলে কিষান ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পের সর্বশেষে হোটেলের নাম কি হয়েছিল? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।